সামনে 2026 বিধানসভা নির্বাচন আর হিন্দুত্বকে সামনে রেখে বিধানসভা নির্বাচনে যে বিজেপি ঝাঁপাবে এটা তো একেবারে পরিষ্কার। কিন্তু হিন্দুত্ব লাইনে কি বিজেপিতে এবার বিভাজন? কারণ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা যখন হিন্দু ভোটকে একজোট করার কথা বলছেন, তখন শ্রমিক ভট্টাচার্যের গলায় একেবারে অন্যরকম সুর। নতুন বিজেপি রাজ্য সভাপতি তিনি বলছেন যে মুসলমানদের কথাও তিনি বলেছেন, যারা সংখ্যালঘুদের কথা তিনি বলছেন, কারণ তারাও কিন্তু বিজেপির শত্রু নয়, তাদের ভোটটাও দরকারি কথাই বলছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন গত লোকসভা নির্বাচনে 68% হিন্দু ভোট পাওয়া গিয়েছে, সেই সংখ্যাটা যদি এবার বাড়ে তাহলে কিন্তু 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূলের পতন আসন্ন। গত লোকসভা ভোটে 68% হিন্দু ভোট দিতে গেছে। আপনারা এখন থেকে বুথকে শক্তিশালী করুন, ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক করুন। 80% হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে 26-এ এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ 2 সরকার আছে, পিসি ভাইপোর চোরেদের সরকার আছে, এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তায় বেরোবে, হাতে পাথর ছুঁড়বে, মুসলমান মানে সমাজ বিরোধী। দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে, মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন। আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? 90% মুসলমান খুন। মরছে মুসলমান, মারছে মুসলমান। আপনাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে। ঠিক বলছেন বিরোধী দলনেতা না নতুন রাজ্য সভাপতি বিজেপি? ওদের তো নিজেদের মধ্যে হয় তারা দ্বিচারিতা করছেন যে একজন বিরোধী দলনেতা তিনি মুসলিম বিরোধী কথা বলবেন, আরেকজন যিনি সভাপতি হবেন তিনি গোলাপ ফুল দেবেন। এটা তো রাজনৈতিক দ্বিচারিতা বলে আমি মনে করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।